শত্রুকে বান মারার কুফুরি নকশা। যারা শত্রুকে বান মারতে চান, বিভিন্ন তান্ত্রিক কবিরাজের পেছনে ঘুরতেছেন বান মারার কাজ করার জন্য। আজ পর্যন্ত বান মারার কাজটা আপনারা করতে পারেন নাই। কেন কাজটা করতে পারেন নাই এবং কিভাবে কাজটা করলে আপনারা কাজটাকে করতে পারবেন, শত্রুকে বান মারতে পারবেন, নিজের সমস্যা দূর করতে পারবেন। তো প্রকৃতপক্ষে একজন রোগী বা একজন লোক ওই সময় একজন কবিরাজের শরণাপন্ন হয় বা কবিরাজের কথা মনে করে কবিরাজের কাছে ফোন দেয়, যখন তার পিঠটা দেয়ালের মধ্যে ঠেকে যায় এবং বিপদের মধ্যে পড়ে যায়। যে একটা ব্যক্তি কি যার পথের কাঁটা হয়ে দাঁড়ায়, ওই ব্যক্তিটাকে না সরাইলে তার জীবন, তার যৌবন সবকিছু, অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে তার বিপদ হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটাকে অবশ্যই দূরে সরাইতে হয়। তো এই জন্যই কিন্তু আপনারা তান্ত্রিক কবিরাজের পেছনে ঘোরেন এবং সহজ নিয়ম খোঁজেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি সহজ নিয়ম খুঁজেন তাহলে কিন্তু মানুষ মারতে পারবেন না, শত্রুকে বান মারতে পারবেন না। একটা বিষয় মনে রাখবেন, মানুষের জীবন এতটা সস্তা না যে আপনি সহজ উপায়ে বান মারলেন আর শত্রু মারা গেল। এটা এমন কোনো বিষয় না। ঠিক আছে? কারণ একটা জিনিস এমনিতেও তো জানা আছে যে সহজে পাওয়া জিনিসগুলোর মূল্য থাকে কম বা কদর আপনি বুঝবেন না, বা বুঝলেও জিনিসটার মধ্যে দেখা গেছে যেরকম আপনি চাইছিলেন ওরকম পাবেন না সহজ জিনিস যদি খুঁজেন। আর পরিশ্রমের সবকিছুই মিঠা হয়। তো যাই হোক, কিভাবে এই বানের কাজটা করবেন, কোন সময় করবেন, বিস্তারিত নিয়ম আমি বলে দিব। স্ক্রিনের নকশাটা আমি দেখাই দেবো আপনাদেরকে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা নকশা পাবেন, কিভাবে ব্যবহার করবেন, নিয়ম পাবেন। তো যদি অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু কিছুই পাবেন না। তো অনেকে আছেন যে ইউটিউবে এরকম ভাবে অনেক ভিডিও দেখছেন, পূর্ণাঙ্গ নিয়ম শুনেন নাই, বা যে ব্যক্তিটা কাজটা দেখাইতেছে যে সেই ব্যক্তির মধ্যে দেখা গেছে যে কাজটা কি নিয়মে দেয় এই সম্পর্কে জানেন নাই, শুনেন নাই, হুট করে ফোন দিয়ে দিয়েছেন। আমাকে ফোন দিতে হবে না। আপনার যদি কোনো পরামর্শ লাগে সেক্ষেত্রে আপনি ফোন দিন, কিন্তু কাজের জন্য ফোন দিতে হবে না। আপনি নিজের কাজ নিজে করবেন। আমার ভিডিও যে দেখে থাকবে সে নিজের কাজ নিজে সমাধান করতে পারবে। তো যাই হোক, এখন আমি নিয়মে চলে যেতেছি। প্রথমত, বান মারার কাজটা কি জিনিস এটা আপনাকে বুঝতে হবে। বান মারার কাজটা করার ক্ষেত্রে অবশ্যই আপনার শরীরটাকে আগে বন্ধ করে নিতে হবে, কারণ এটা কুফুরি বান মারার কাজ। কুফুরি বান মারার কাজ সামান্য পরিমাণে ভুল হলে এটা উল্টা আপনার গায়ে যাতে না লাগে এই বিষয়ে সাবধান থাকবেন। যাকে বান মারবেন তার নাম নিবেন, তার ছবি নিবেন এবং তার বাবার নাম নিবেন। নিয়ে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন আসন করে বসবেন। এবং তার পাশাপাশি আপনাকে যে সকল সামগ্রীগুলো নিতে হবে সেটা হচ্ছে কাফনের কাপড়ের টুকরো। কাফনের কাপড়ের টুকরো নিতে হবে। অরিজিনাল কামসিঁদুর কিনতে হবে, বাজারে গেলে কিনতে পাবেন। এবং একদম খাঁটি মধু, দেখা গেছে যে ঘি গুলো আছে এই ঘি নিতে হবে, খাঁটি ঘি, মধু নিতে হবে। তার পাশাপাশি আপনাকে পাঠার রক্ত ম্যানেজ করতে হবে। তো খাসি ছাগল না, এটা খাসি ছাগল দিয়ে করলে হবে না, সেক্ষেত্রে পাঠা রক্ত দিয়ে করতে হবে। তো আপনি এটা অন্য জায়গা থেকে ম্যানেজও করতে পারেন অথবা পাঠা কিনেও করতে পারেন। তো এই রক্ত দিয়ে, ঘি দিয়ে সুন্দর করে ভালো করে মাখায় নেবেন। ভালো করে ওর মধ্যে কাম সিঁদুর একটু ঢেলে দেবেন, এক তোলা কাম সিঁদুর দেবেন, দিয়ে ভালো করে ঢেলে নিয়ে ওই নকশাটাকে, এই নকশাটাকে কাফনের কাপড়ের টুকরার উপর অঙ্কন করবেন নিম গাছের ডাল দিয়ে। এবং তার পাশাপাশি ওই ব্যক্তিটার ছবির উপরে অঙ্কন করবেন, ছবির উপরে এবং ওই কাপড়ের টুকরার উপরে, দুইটার মধ্যে অঙ্কন করবেন। তো অঙ্কন করার পরে কাপড়ের টুকরাটা দিয়ে একটা পুতুল বানায় নেবেন। তো অবশ্যই পুতুল বানায় নেবেন এবং কি ওই নকশাটা যখন অঙ্কন করবেন, শত্রুর নাম, শত্রুর বাবার নাম, এগুলা কিন্তু অবশ্যই লিখে নিতে হবে। তো বিশেষ করে নকশাটা কিন্তু আমার সিদ্ধ করা কাজ, আপনাকে যে কষ্ট করে সিদ্ধ করে নিতে হবে এমনটা না। কাজটা আমি সিদ্ধ করে দিছি এবং ব্যবহার করছি, ফলাফল পাইছি বিধায় আপনাদেরকে আমি দিতেছি। এটাকে শুধুমাত্র আমি যে নিয়মটা বলতেছি এই নিয়ম মাফিক ব্যবহার করবেন। তো বলতে পারেন ভাই যে সকল জিনিসপত্র কথা বললেন এইগুলো তো ম্যানেজ করতে পারবো না। তো ভাই আমি তো বলছি প্রথমে সহজে বলছি, সহজ যদি আপনি চান সেক্ষেত্রে শত্রু মারতে পারবেন না, শুধু টাকায় খরচ করে যাবেন, কবিরাজের পিছনে পিছনে ঘুরতে থাকবেন। তো অনেকে বলে ফোন দে ভাই অল্প টাকায় মতো দেখা গেছে একটা মানুষকে শেষ করতে চাই, শত্রুকে শেষ করতে চাই। তো আমি মনে করি ভাই আপনি কাজ সারা জীবনেও করতে পারবেন না, টাকার তুলনায় কাজ হবে না। কাজটা হইতে হবে শক্তিশালী এবং কাজের যে জিনিসপত্রগুলা, নিয়মগুলা, এগুলো হইতে হবে সঠিক। ঠিক আছে? এটা টাকার ক্ষেত্রে তুলনা করা যাবে না, কাজের ক্ষেত্রে। তো যাই হোক, পরবর্তীকালে এই পুতুলটার মধ্যে ওই ছবিটা সহ লাগাই দিবেন। লাগাই দিয়ে সুন্দর করে লাল সুতা ধারা ছবিটা সহ ভালো করে পেঁচায় নিবেন। পেঁচায় নেওয়ার পরে কাজটা কিন্তু অবশ্যই শ্মশান ঘাটিতে আসনটা করতে হবে। আপনি যদি বলেন ভাই আমি তো শ্মশানে ভয় পাই কিভাবে করব, সেক্ষেত্রে আপনি কবরস্থানে আসনটা করতে পারেন। তো যে জায়গায় আপনি আসনটা করেন না কেন, শ্মশানে করেন বা কবরস্থানে করেন, যে জায়গায় আসনটা করবেন ঠিক ওই জায়গাতেই, কারণ আপনার আসনটা, এটা এই নকশাটা যেখানে অঙ্কন করবেন ওই জায়গাটা ওই সময় অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে যাবে এবং ওই জায়গাটা অটোমেটিক্যালি জাগ্রত হয়ে যাবে। ওই জায়গাতে আপনারা ওই পুতুলটাকে পুঁতে দিয়ে চলে আসবেন।
আপনারা 3 দিন অপেক্ষা করবেন, 24 ঘন্টা থেকে 3 দিন অপেক্ষা করবেন। শত্রু পৃথিবীর যে প্রান্তে থাকুক, যদি বিদেশেও থাকে, যদি দেশেও থাকে, যেখানেই থাকুক না কেন, শত্রু 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে স্ট্রোক করে মারা যাবে। এই বানটা তার পুরো শরীরের মধ্যে রক্তের সাথে সাথে প্রত্যেকটা কণায় কণায় মিশে যাবে। ঠিক আছে, এটা যে ভালো করবে বা কাটাবে, এটা কাটানোর কোনো উপায় থাকবে না। তো এরকম ভাবে যদি করতে পারেন, নিজেরাও করতে পারবেন। আর যদি নিজেরা একেবারে করতে না পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ করে দিব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আসসালাম।